আদি আর মোহনা সমস্ত কথা আড়াল থেকে ডোনা এবার শুনে পেলে বাড়ির সবার সামনে বলে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আদি বারবার করে মোহনা সেই কথাগুলি ভাবতে থাকে। মোহনা বলেছিল যে তাদের এই ব্যাপারটা মোহনার মা জেনে গেছে, আর মোহনার মা বলেছে যে বাচ্চাটাকে নষ্ট করে দিতে। তখন আদি বলতে লাগলো, হ্যাঁ আন্টি নিশ্চয়ই তোমার ভালো ভেবে এই কথাটা বলেছে মোহনা। তুমি যদি এই সন্তানটা রাখো তাহলে ওর কি পরিচয় দেবে? তখন এই কথা শুনে মোহনা তখন বলতে লাগলো, ও আচ্ছা, তুমি এখন এই কথা বলছো? আরে শুভদিরও তো ওসব সন্ধান হচ্ছে, তাহলে তুমি শুভদিকে এই কথাটা বলতে পারবে? আদি তখন বলতে লাগলো, শুনো তুমি না একদম মোহনা শুভকে তোমার সাথে একদম জড়াবে না। এইদিকে ডুনা সমস্ত কথাগুলি আড়াল থেকে শুনতে থাকে আর বলতে লাগলো, কি ব্যাপার এত রাতে আদি কার সাথে কথা বলছে? মোহনাই তো, মোহনার সাথে কি এমন কথা বলছে? আর মনে মনে খুশি হতে থাকে আর বলতে লাগলো, কেন শুভ, তুমি পরিবারের সবার ভালো চেয়েছিলে না? আরে তোমার তোমার ভালোটাই হবে না, তোমার সংসারটাই ভেঙে যাবে দেখো। এই বলে হাসাহাসি করতে থাকে। আর এদিকে আদি তখন মনে মনে বলতে লাগলো, আমি শুভকে এখনো মিথ্যে কথা বলছি, কিন্তু সত্যটা তো বলতে পারছি না। শুভ তখন ভাবতে থাকে, আদির কি হয়েছে, কি এমন হয়েছে? এই বলে আদির মাথায় হাত বুলোতে থাকে, কিন্তু আদর কিছুতে ঘুম আসে না। তখন আদি বলতে লাগলো, শুভ তুমি ঘুমিয়ে পড়ো, আমি ঘুমাচ্ছি। এই কথা বললে যখনই ঘুম ঘুমিয়ে পড়ে তখন আদি বারবার করে সে মোহনার কথাগুলি ভাবতে থাকে আর কি করবে বুঝতে পারে না। হঠাৎ করে আদির বিবেক আদির সামনে এসে দাঁড়ায়। আদিকে তখন প্রশ্ন করে, কি আদি, কি ভাবছো? আদি তখন বলতে লাগলো, আমার ওই ঘটনাগুলি কেন মনে পড়ছে না? শুধু মোহনা আমাকে তো জড়িয়ে ধরে হাঁক করেছিল সেই কথাটাই তো মনে আছে। তখন বলতে লাগলো, মোহনা তো এই ঘটনাটা মিথ্যেও বলতে পারে, তোমাদের মধ্যে কোনো ফিজিক্যালি রিলেশন হয়নি, সেটা মিথ্যেও বলতে পারে। তখনই আদি বলতে লাগলো, কি? এই কথা বলতে তখন যে আদির বিবেকটা প্রশ্ন করছিল সে বিবেকটাকে আর দেখতে পায় না। আদি তখন ভাবতে থাকে আর মনে মনে লজ্জা পেতে থাকে আর বলতে লাগলো, দোষটা তো আমি করেছি, আমি আবার প্রশ্ন করছি না, এটা হতে পারে না, আমি কি করে করলাম, কি করে এই কাজটা করতে পারলাম? আমি আমি তো সবকিছুর জন্য আমিই দায়ী, আমি তো শুভকেও এই কথাটা বলতে পারছি না, এদিকে আমি নিজে এর সাথে নিজে লড়াই করে চলছি। তখন দেখতে পাই শুভ ঘুমিয়ে আছে। আদি তখন কিছু করবে ভাবতে পারছে না। তখন হঠাৎ করে মাটিতে বসে থাকে আর বসে বসে শুধু ভাবতে থাকে ওই ঘটনাগুলি, কিন্তু কিছুই মনে পড়ে না, শুধু ঝাপসা ঝাপসা কিছু মনে পড়ে। আর আদি তখন খুব কষ্ট পেতে থাকে আর কান্না করতে থাকে। এইদিকে হঠাৎ করে শুভর ওর ঘুম ভেঙে যায়। অন্যদিকে ডোনা তো খুশি হয় আর ঋদ্ধিকে গিয়ে বলতে লাগলো, আরে তোমরা সবাই শুভ শুভ করো না, এবার শুভদের সংসারটাই বাঁচবে না। তখন এই কথা শুনে ঋদ্ধি বলতে লাগলো, কি বলতে চাইছে সোজাসুজি বলো। তখন বলতে লাগলো, অত রাতে আদি এই মোহনার সাথে দেখা করেছে, তাও আবার শুভর কাছে মিথ্যে কথা বলেছে, বুঝতে পারছো? তখন ঋদ্ধি রেগে যায় আর বলতে লাগলো, যে মেয়েটা আমাদের পরিবারের জন্য এত বড় একটা রিস্ক নিয়েছে, একা একা সবকিছু করেছে, তার দিকে তুমি আঙ্গুল তুলছো? আরে ওর মতো হওয়ার অন্ততপক্ষে চেষ্টাটুকু করো, কিন্তু তুমি তো হবে না। তখন বলতে লাগলো, আমি কি করব? ও সবসময় তুমি আমাকে শুভদির সাথে তুলনা করো, আমি কি শুভদির মতো হতে পারবো না? তুমি সেটাই ভাবছো? এই বলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হলে রিধি নিজের মতো করে ঘুমিয়ে যায়। তখন এই কথার পরে ডোনা বলতে লাগলো, দাঁড়াও, আমি তোমাদের সংসারটা কিভাবে ভেঙে দিই দেখো। এদিকে আদি তখনও বসে আছে আর তখন শুভ উঠে পড়ে আর দেখতে পায় আদি এভাবে বসে আছে আর বলতে লাগলো, আদি, এ আদি তোমার কি হয়েছে? তুমি এখানে কেন বসে আছো? কি হয়েছে? এই বলে জল এনে দে আর বলতে লাগলো, জলটা খেয়ে নাও। তুমি ঘামছো কেন? কেন ঘামছো? নিশ্চয়ই তুমি কিছু একটা টেনশন করছো, প্লিজ আমাকে বলো কি হয়েছে? কিন্তু আদি কোনো কথাই বলে না, জলটা খেতে থাকে। তখন মোহনা বলতে লাগলো, কিছুদিন পর ধরে দেখতে পাচ্ছি আদি কিছু একটা জিনিস নিয়ে টেনশনে আছি। কি? সেটা তো আমাকেও বলছে না, না আমাকে বলতে পারছে না, সেটাও তো বুঝতে পারছি না। কি এমন হয়ে গেল? আদি ভিতরে ভিতরে এতটা কষ্ট পাচ্ছে আর সেই কষ্টটা আমার সাথেও শেয়ার করতে পারছে না। তো এই কথাগুলি ভাবতে থাকে। এদিকে আদি বলতে লাগলো, আমি তো মোহনাকে ঠাকুরের সামনে এবার শপথ করে বলেছিলাম মিথ্যে কথা বলবো না, আমি এবার কি করব? এই কথা বলে মোহনার কোলে শুভর কোলে শুয়ে পড়ে আদি। আর তখনই আবারও মাথায় হাত বুলাতে থাকে শুভ আর শুধু ভাবতে থাকে। এক পর্যায়ে কখন যে দুজনারই ঘুম চলে এসেছে সেটাও কেউ টের পায়নি। দুজন দুজনের কাঁধে মাথা রেখে মাটিতে ঘুমিয়ে পড়ে। আর অন্যদিকে দেখা যায় সকাল হয়ে গেছে, কিন্তু কিছুতে শুভ সেটা টের পায়নি। সকালবেলা যখনই আদির মা রান্না করে যায় তখন দেখতে পায় সেখানে শুভ আসেনি। তখন বলতে লাগলো, কি ব্যাপার, কি ব্যাপার? সকালবেলা তো শুভ রান্না করে আসে, তাহলে আজকে এতক্ষণ হয়ে গেল এখনো কেন আসলো না? এদিকে তো শুভর কিছুতে ঘুম ভাঙছে না, কারণ অনেক রাত পর্যন্ত শুভ টেনশন করছে আদিকে নিয়ে, তাই তার কিছুতে ঘুম ভাঙছে না। এদিকে তখনই আদির মা তার কাকিমাকে বলতে লাগলো, হ্যাঁ রে মেজো,
এখনো শুভ নিচে আসেনি? তখন বলতে লাগলো, "না, না, কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। মেয়েটা এত কিছু করেছে পরিবারের জন্য, এখন মেয়েটাই সবার কাছে খারাপ হয়ে গেল।" আর তখন পূরবী সেখানে চলে আসে আর নিজের মতো করে নিজের ব্রেকফাস্টটা নিয়ে যেতে লাগলে তখন আদির মা বলতে লাগলো, "কিরে পূরবী, তুই আমাদের সাথে কথা বলবি না? বলবি না?" মেজো তখন বলতে লাগলো, "কি করে বলবি? নিজের ছেলেটাকে শুভ এত বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে আর এখন মেয়েটাকে দোষারোপ করছে। বুঝতে পারছি না।" এই কথা শুনে পূরবী তখন রেগে যায় আর বলতে লাগলো, "কি? কি বলতে চাইছো? কি বলতে চাইছো? শুভ কোথায় ভালো করেছে? আমার ছেলেটা এখন হাসপাতালে গিয়ে ওই তুলির সাথে পড়ে আছে। হ্যাঁ? আমার ভালো কোথায় হয়েছে? আমার ভালো না তোমরা কেউ সহ্য করতে পারো না।" এই বলে বিভিন্ন ধরনের কথা শোনাতে থাকে আদির মা আর মেজো মাকে। অন্যদিকে দেখা যায় আকাশ সেন সকাল, সকাল চলে গিয়েছে ও অফিসে। আর সেখানে আদিও চলে গিয়েছে। কিন্তু আদিকে বারবার করে মোহনা ফোন করে ডিস্টার্ব করতে থাকে। আদি তখন বলতে লাগলো, "কি ব্যাপার? মোহনা এতবার ফোন করছে কেন?" আর নার্ভাস ফিল করতে থাকে। তখন আকাশ বলতে লাগলো, "মোহনা এতবার কেন আ আদ্রিতকে ফোন করছে সেটাই তো বুঝতে পারছি না।" সেটা আকাশ সেন বুঝতে পেরে যায়। কিন্তু আকাশ কিছুতে সেটা বলতেও পারছে না, কাজেও মন দিতে পারছে না। আর বলতে লাগলো, "কি হয়েছে? কি হয়েছে? আমি তো বুঝতেই পারছি না। এত ও কেন ফোন করছে? কি এমন বলার জন্য ফোন করছে? সেটাই তো বুঝতে পারছি না।" আকাশ তখন বলতে লাগলো, "এই মোহনাটা না কি যে শুরু করে দিয়েছে সেটাই বুঝতে পারছি না। এভাবে আদ্রিতকে বিরক্ত করার মানেটা কি হতে পারে? হ্যাঁ, আমার বোন মানলাম কিন্তু" অন্যদিকে দেখা যায় ঠাম্মি তখন রান্নাঘরে চলে আসে আর এসে বলতে লাগলো, "তোমাদের মধ্যে আবার ঝামেলা শুরু হয়ে গেছে? তোমরা কেন কেউ কাউকে বুঝতে চাইছো না? বাড়ির পরিবেশটা কেন তোমরা এভাবে নষ্ট করছো?" তখনই ডোনা এসে বলতে লাগলো, "আমি না একটু ডাক্তারের কাছে যাচ্ছি। আমার না অ্যাপয়েন্ট করার আছে।" তখন অন ডোনার শাশুড়ি বলতে লাগলো, "কেন ডোনা? কেন?" তখন ডোনা বলতে লাগলো, "হ্যাঁ, ডাক্তার বলেছে আমার বাচ্চা হবে না। কিন্তু আমি তো আমার চেষ্টাটা চালিয়ে যাব।" তখন এই কথা শুনে শুভ সেখানে মানে চলে আসে। আর এসে বলতে লাগলো, "ডোনা তোর তো এখন হাসপাতালে যাওয়ার কোনো দরকারই নেই।" এই কথা বলতে ডোনা তখন রেগে যায়। আর রেগে গিয়ে বলতে লাগলো, "কেন? কেশব তো আমাকে কোলে দিয়েছিস। কিন্তু কেশব তো তোরই ছেলে। কেশব তোকে মা বলে ডাকবে। তাহলে আমার কি ছেলে-মেয়ের দরকার নেই? শোন সবসময় পরেরটা নিয়ে একদম ভাববি না। নিজের ঘর সামলা। নিজের বরটা কি করছে সেটা তার দিকে খেয়াল না রেখে সবসময় পরের পিছনে কেন লেগে থাকিস?" এ কথা বলতে তখন শুভ অবাক হয়ে যায়। আর তখন অন আদির মা বলতে লাগলো, "কি বলতে চাইছো ডোনা?" ডোনা তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। আগে নিজের বরকে সামলাক, নিজের ঘরকে সামলাক। নিজের ঘরটা তো সামলাতে পারছে না।" তখনই শুভর মনে পড়ে যায় আর বলতে লাগলো, "ডোনা কেন হঠাৎ করে আমাকে এই কথাটা বলল? আজকে কিছুদিন পর্যন্ত কিন্তু আদি আমার সাথে বারবার করে কিছু লুকোনোর চেষ্টা করছে আর কষ্ট পাচ্ছে। কি সেটা আমিও জানতে পারছি না। কি এমন ডোনা জানতে পারলো? সেজন্য ডোনা আজকে আমাকে হঠাৎ করে এই কথাটা বলল সেটাই তো বুঝতে পারছি না।" অন্যদিকে দেখা যায় তখন ডোনার শাশুড়ি অর্থাৎ শুভরও শাশুড়ি বড় চিন্তিত হয়ে পড়ে আর বলতে লাগলো, "ডোনা এই ধরনের কথাবার্তা কেন বলল? কি হলো? কি হলো? যেটা ডোনা জানে আমরা সবাই জানি না?" ঠাম্মিও তখন বলতে লাগলো, "এই ডোনা কি জানো সেটা স্পষ্ট করে বলো না।" ডোনা তখন বলতে লাগলো, "আমি আর এর থেকে বেশি কিছু বলতে পারব না। শুভদিকে বলো নিজের ঘরটা সামলাতে আর নিজের বরকে সামলাতে। আমাকে এখনই বেরোতে হবে। আমাকে ডাক্তার দেখাতে হবে।" এই বলে ডোনা সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা এবার কি শুভ কিছু আন্দাজ করতে পারবে?